জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রায় 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা রিভিউ সংক্রান্ত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, গোয়েন্দারা যেন আরও সক্রিয় থাকে সে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের রদবদলের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে। এছাড়া গোপালগঞ্জের বিষয়ে কমিটি তদন্ত করে জানাবে গোয়েন্দা তথ্যের দুর্বলতা আছে কিনা। সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কিরকম এবং সেই অনুযায়ী আমরা কি কাজ আরও করতে পারি জোরদারভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রথম ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন। প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে বৈঠকে কথা বলেন তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কথা বলেন তিনি। সন্ত্রাস বিরোধী লড়াই সরকারের শীর্ষ অগ্রাধিকার। এ ব্যাপারে জিরো টলারেন্স জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তি দিয়ে দেশের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে। 40 মিনিটের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 30 জুলাইয়ের মধ্যে তাদের মতামত দিতে বলা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভা শেষে কথা জানান তারা। খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30 জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। ইতিমধ্যে আলোচনা যেহেতু অগ্রগতি হচ্ছে, যে সমস্ত বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। সমন্বয়ক পরিচয়ে তরুণরা চাঁদাবাজি করছে, এটি কাম্য নয়। তাদের দেশ গঠন করতে ন্যায্যতার ভিত্তিতে রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা বিষয়ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ হটানোর মূল লক্ষ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা। তবে 1 বছরের বেশি সময়েও সেটি সম্ভব হয়নি। বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ যুবক যারা বন্দে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই এখন এই দেশ গড়ে তুলতে হবে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে 1 বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি, এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করা অনেকেরই মুখ লুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দখলদার চাঁদাবাজিদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী হেলালের
পঞ্চম মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এই মন্তব্য করেন রিজভী। নির্বাচন দিতে দেরি করায় সরকারের সমালোচনা করেন তিনি। যে সংস্কার করা দরকার সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটা ঘোরা করে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? প্রশাসন কেন নির্বিকার? আস্তে আস্তে তো ফলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছে তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা। তো এগুলো কাউকে বলতে হয়, বলবে যারা অন্যায় করছে তাদেরকে ধরুক। দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না এনসিপি। জুলাই পদযাত্রার ২৮তম দিনে ময়মনসিংহে পদযাত্রা ও সমাবেশে একথা বলেন তারা। বিকেলে ময়মনসিংহের শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন সড়ক ঘুরে নগরীর টাউন হল মাঠে শেষ হয় পদযাত্রা। পরে সেখানেই শুরু হয় সমাবেশ। নতুন বাংলাদেশ গড়তে এনসিপির নেতাকর্মীদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে বলেও সমাবেশে অভিযোগ করেন কেন্দ্র নেতারা। এনসিপি নতুন বন্দোবস্তের কথা বললেও যারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নেতারা। এর আগে দিনের শুরুতে জামালপুর ডাক বাংলো জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। এনসিপির পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে ফৌজদারি মোড়ের সমাবেশ শেষ করেন। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি? এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। চাঁদাবাজি রোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলের সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজরা যত শক্তিশালী হোক তাদের কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি। আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কিন্তু চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। ট্রেনিংটা, পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। আর কতদিনের টাইম ফ্রেম আসলে ধরা হচ্ছে? কিসের এই ট্রেনিংটা কতদিন ধরে চলবে? ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি আগামীকাল দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। এর আগে সকালে রংপুরের আবু সাঈদ হত্যার মামলায় গ্রেপ্তারকৃত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ ২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার ৩ জনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত ২।
আগামীকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025-এর তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে 28টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। এর আগে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনকে প্রধান করে 10 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সেই 10 জনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা। এদিকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট 6টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন। সর্বশেষ 2019-20 সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ডাকসু হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি ভোট অনুষ্ঠিত হবে আগামী 15 সেপ্টেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণায় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রভোস্ট, রিটার্নিং ও চিফ রিটার্নিং কর্মকর্তা সহ প্রায় সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে ডাকসু নির্বাচন কমিশন সকলের উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ছাত্র প্রতিনিধি, পুলিশ, সাংবাদিক সহ সকলেই এই নির্বাচনে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক। আগামী 31 জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 6 আগস্ট। প্রায় 22 ঘন্টা পেরিয়ে গেলেও গাজীপুরে ম্যানহোলে নিখোঁজ নারীর সন্ধান না পাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জনতারা। এদিকে উৎসুক জনতার বিশৃঙ্খলা ও মব সৃষ্টির অভিযোগ তুলে উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস। রাত 7:45টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এর আগে নিখোঁজ নারীর সন্ধান না পাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জনতা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এক পর্যায়ে অবরোধ তুলে নেওয়া হয়। খানিক পর আবারও স্থানীয়রা মহাসড়কে অবরোধ করলে বিশৃঙ্খলা ও মব সৃষ্টির অভিযোগ তুলে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। এর আগে রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোটেল হোসেন সার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে উন্মুক্ত ম্যানহোলে পড়ে মুহূর্তেই হারিয়ে যান ওই নারী। সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। টানা 5 দিন সংঘাতের পর তাৎক্ষণিকভাবে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সাক্ষাৎ করেন। চলমান উত্তেজনা হ্রাস, শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যা স্থানীয় সময় মধ্যরাত থেকেই কার্যকর হবে। অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের মধ্যে 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান অন্তত 35 জন। এছাড়া সংঘাত ও আতঙ্কে বাস্তুচ্যুত হয়েছে 2 দেশের 2.5 লাখের বেশি মানুষ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সুলেইমান শাহ সহ 3 বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। অপারেশন মহাদেব অভিযানে তাদের হত্যা করা হয়। তারা সবাই পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য ছিলেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। নিহত বাকি 2 জনের নাম আবু হামজা ও ইয়াসির। এদের মধ্যে সুলেমান ছিলেন বয়োজ্যেষ্ঠ এবং সংগঠনটির নেতৃস্থানীয় পদে। ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, সুলেমান পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় হাসিম মুসা নামে পরিচিত ছিলেন। পেহেলগাম হত্যাকাণ্ডের পর তার বিষয়ে তথ্যের জন্য 20 লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে জম্মু কাশ্মীরের পুলিশ। গেল 12 এপ্রিল পেহেলগাম
পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন পর্যটক। মারধরের অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে তাসকিনেরই এক বন্ধু। মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেছেন, ঘটনার তদন্ত চলছে। এদিকে বিসিবির পরিচালক ইফতেখার মিঠুর বক্তব্য, তদন্ত শেষে করণীয় কী করবেন তারা তা আর ফেসবুক পোস্টে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তাসকিন। বাদী সিফাতুর রহমান সৌরভ থানায় অভিযোগে বলেন, তাসকিন নিজেই ফোন করে তাকে গাড়িতে ডেকে তোলেন। এরপর সেখানেই তাকে কিল ঘুষি দিয়ে জখম করা হয়। একসময় বাদীকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ এসেছে তাসকিনের বিরুদ্ধে। রোববার রাতে মিরপুর ১ এলাকায় এই ঘটনা ঘটে। এরপর রাতেই মিরপুর মডেল থানায় জাতীয় দলের এই তারকার বিপক্ষে জিডি করা হয়। থানা থেকে এরই মাঝে জিডির তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার প্রাথমিক তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে ফেসবুক পোস্টে তাসকিন আহমেদ অভিযোগের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত, আশা করি সত্য এরই সাথে থাকবে। সত্য কখনো মিথ্যা হয় না, আর কোনো ব্যবস্থা নেওয়ার আগে তদন্তর জন্য অপেক্ষা করতে চাই বিসিবি। আমরা আসলে সত্যতা আছে কিনা, তাসকিনের সঙ্গে আরো বন্ধু বান্ধব ছিল, তারা কে মারছে বা কে করছে, তাসকিন করছে, তার সঙ্গে আরো বন্ধু ছিল, রকি বা অনেকে ছিল, ইশতিয়াক ওদের বন্ধু ছিল। আসলে কি প্রকৃত ঘটনা কি এটা আমরা জানার চেষ্টা করতেছি। আমরা দেখি, তারপরে এটা আলোচনা সাপেক্ষে আমরা ইনভেস্টিগেশন করব। কমিটি ক্রিকেট অপারেশন বলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এটার আউটকামটা আগে আমরা বুঝে নিই কী হয়েছে, তারপরে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব আমরা। এই ছিল এখনকার দিকে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।